চাণক্য নীতি অনুযায়ী এই 5টি নিয়ম মেনে চললে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবন থেকে। বন্ধুরা, আমরা জীবনে বিভিন্ন কারণে নানা রকম সমস্যায় জড়িয়ে যাই, তার থেকে আমাদের বেরোনোর পথ খুঁজে পাই না, এর থেকে দুঃখ কষ্ট হতে থাকে। এই সমস্যাগুলি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে চাণক্যর এই নীতিগুলি অবশ্যই মেনে চলা উচিত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও চ্যানেলে আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পান। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1. মূর্খ ব্যক্তিদের সামনে জ্ঞানের বাণী না বলা। একজন মূর্খ ব্যক্তির সাথে জ্ঞানের কথা বলাকে আচার্য চাণক্য মূর্খতার সাথে তুলনা করেছেন। তার মতে মূর্খদের কাছে জ্ঞানের কথা বলা মানে শুধু সময় নষ্ট করা। তাদের সাথে তর্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার তারা নিজেরাই বিকে যায় অন্যের কথায়। তাই মূর্খদের সাথে কথা বলতে গিয়ে নিজের ক্ষতিসাধন না করাই ভালো। 2. দারিদ্রতা থেকে মুক্তি চাইছেন। চাণক্য বলেছেন যে আপনি যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তবে তার জন্য দান করার সর্বোত্তম উপায়। সবার নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত এবং দান করলে পুণ্য লাভ হয় আর পুরনো পাপ ধুয়ে যায়। 3. সবসময় ভদ্র আচরণ করুন। মাথায় রাখবেন, আপনার ব্যবহারই আপনার পরিচয়। আচার্য চাণক্যর মতে একজন ব্যক্তি নিজের কর্মের কারণেই সুখ দুঃখ লাভ করে থাকেন। 4. জীবনে জ্ঞানকে সর্বদাই গুরুত্ব দিন। আপনি যদি নিজের দুর্দশা এড়াতে চান তবে নিজের জ্ঞানকে বাড়িয়ে তুলুন। মাথায় রাখবেন, একজন জ্ঞানী ব্যক্তি কেবল তার ঘরে এবং পরিবারে নয়, বাইরেও সম্মান পান এবং এই জাতীয় ব্যক্তি খুব দ্রুত নিজের জীবনে উন্নতি করতে পারেন। 5. ঈশ্বরের প্রতি ভক্তি। আচার্য চাণক্যর মতে আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভক্তির আলাদাই গুরুত্ব রয়েছে। আরাধ্য দেবতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধায় আমাদের সাফল্য দেয় এবং খারাপ সময়ে আমাদের সাহস দেয়। তাই আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি উভয় থাকা উচিত। আচার্য চাণক্যর এই বাণীগুলি ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে জীবন থেকে মুছে যাবে সমস্ত দুঃখ কষ্ট। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। ক্ষমা চাইলেই সব হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। মনে রাখবে, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।